ছেলের অপহরণের খবরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরেই কান্নায় ভেঙে পড়েন এক বাবা। সেই কান্না ছুঁয়ে যায় খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানকে। নজিরবিহীন এক ঘটনায় প্রধানমন্ত্রীর সরাসরি ফোন কল এবং তড়িৎ নির্দেশনায় মাত্র 1 ঘণ্টার অবিশ্বাস্য অভিযানে উদ্ধার হল অপহৃত স্কুল ছাত্র। সচিবালয়ের কর্মচারী খন্দকার শামীমের জন্য দিনটি শুরু হয়েছিল দুঃসংবাদ দিয়ে। নবম শ্রেণীর ছাত্র আফনান সাইদ স্কুল থেকে বের হওয়ার পরই অপহৃত হন। সন্তানের চিন্তায় দিশেহারা শামীম কান্নায় ভেঙে পড়েন খোদ প্রধানমন্ত্রী দপ্তরে। বিষয়টি নজরে আসতেই মুহূর্তের মধ্যে হস্তক্ষেপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কালক্ষেপণ না করে তিনি নিজেই ফোন দেন পুলিশকে, নির্দেশ দেন যে কোনো মূল্যে শিশুটিকে দ্রুততম সময় উদ্ধার করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশের পরই শুরু হয় রমনা বিভাগের ডিসি মাসুদ আলমের নেতৃত্বে অপারেশন রেস্কিউ। দুপুর 2:30টায় খিলগাঁও ন্যাশনাল আইডিয়াল স্কুলের সামনে থেকে 4 থেকে 5 জন যুবক আফনানকে জোর করে তুলে নিয়ে যায় জোরপুকুর এলাকার একটি নির্মাণাধীন ভবনে। দাবি করা হয় 50,000 টাকা মুক্তিপণ না দিলে হত্যার হুমকি। পুলিশ কৌশলে মুক্তিপণের দর কষাকষি করে 10,000 টাকায় নামিয়ে আনে এবং ট্র্যাকিং এর মাধ্যমে সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করে ফেলে। পুলিশের অতর্কিত অভিযানের মুখে শিশুটিকে ফেলে পালিয়ে যায় অপহরণকারীরা। অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় আফনানকে। মাত্র 1 ঘণ্টার ব্যবধানে সন্তানকে ফিরে পেয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতায় অশ্রুসজল হয়ে পড়েন বাবা খন্দকার শামীম। পলাতক অপহরণকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।